জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় আষাঢ় মাসে অমাবস্যা 28শে আষাঢ় 13ই জুলাই সোমবার সন্ধ্যা 6টা 25 মিনিটে অমাবস্যা লাগছে। অমাবস্যা তিথি ছেড়ে যাবে 29শে আষাঢ় 14ই জুলাই মঙ্গলবার বিকেল 4টে 1 মিনিটে। আপনারা সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত অমাবস্যা চলাকালীন যদি এই বিশেষ গুরুত্বপূর্ণ একটি কাজের কথা বলে দিচ্ছি, যেটা করলে আপনারা অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবেন, অনেক উন্নতি করতে পারবেন। সঙ্গে থাকুন, আরও বিশেষ কিছু বিষয় থাকবে। এই দিন বিশেষ সবজি খাওয়া চলে না। এই দিন একটি বিশেষ ফল, সেই ফলটা খাওয়া যাবে না। আবার এই দিন একটি বিশেষ ফল আছে, যে ফলটা খেলে আপনাদের সারা বছর খুব সুন্দর কাটবে, নিরোগ শরীরে কাটবে, আর্থিক উন্নতি 10 গুণ বৃদ্ধি পাবে। তাহলে সঙ্গে থাকুন, একটা লাইক অবশ্যই করে দিন। শুরু করছি, আপনাদেরকে বেশি দেরি করাবো না। আমি প্রথম থেকে বলে যাচ্ছি, আপনারা ভিডিও ছেড়ে যদি মাঝপথে পালিয়ে যান তাহলে আসল তথ্যটাই কিন্তু মিস করে যাবেন। তাই বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। দেখুন, এই যে আষাঢ় মাসের অমাবস্যা তিথি, এই অমাবস্যায় আপনারা আপনাদের গৃহে যদি কোনো পশু, মানে বিশেষ করে কুকুর, কালো কুকুর যদি গৃহে প্রবেশ করে, তাহলে ওই কালো কুকুরকে যদি, প্রথম থেকে আমি আপনাদেরকে বলবো বলেছি, প্রথম থেকেই বলছি, ওই কালো কুকুরকে যদি একটা লুচি তৈরি করতে হবে আপনাদেরকে। ওই লুচিতে একটু গুড় মাখাতে হবে, আখের গুড় অথবা ভেলি গুড়, যে কোনো গুড় আপনারা ওই লুচিতে মাখিয়ে নেবেন। আর ওই লুচিটা সর্ষের তেলে ভাজা হবে। আপনার গৃহে যদি কালো কুকুর প্রবেশ করে, তাহলে ওই গুড় মাখানো সর্ষের তেলে ভাজা লুচি কুকুরকে দেবেন, ওই কালো কুকুরকে। কালো কুকুর যদি ওটা খেয়ে নেয়, তাহলে জানবেন আপনি মায়ের কৃপা লাভ করলেন এবং আপনার জীবনে যত রকমের বাধা আছে অর্থ রোজগারের ক্ষেত্রে, সেই সমস্ত বাধাগুলো কেটে যাবে আস্তে আস্তে। আর যদি ওই কুকুরটা ওইটা না খেয়ে পালিয়ে যায়, খেলো না, তাহলে কিন্তু সতর্ক থাকুন। তাই আপনাদেরকে বলছি যে গৃহে প্রবেশ করলেই যে ওই কুকুরকে খাওয়াতে হবে এমনটা নয়। আপনারা একটি কালো কুকুরকে এই জিনিস যদি খাওয়াতে পারেন অমাবস্যা চলাকালীন, মানে অমাবস্যা আষাঢ় মাসে আপনাদেরকে বলে দিলাম সময়টা, ওই সময়ের মধ্যে, সেটা সন্ধ্যার পরে হতে পারে, রাত্রে হতে পারে, আপনারা সকালেও করতে পারবেন আপনাদের সময় অনুযায়ী। তো ওই যে জিনিসটা আপনারা খাওয়াবেন যে কুকুরকে, সেটা বুঝে কিন্তু কাজটা আপনাদেরকে করতে হবে, যেন খায়, এটা আপনারা খেয়াল রাখুন। এবার আপনারা আপনাদের সুবিধে মতো করুন, নিশ্চিন্তে করুন এবং নিশ্চিন্ত থাকুন। আপনার মনস্কামনা পূরণ হবে, আপনি অনেক বেশি উন্নতি করবেন, লাভ করবেন, ব্যবসা বাণিজ্য যদি থাকে ফাটকা রোজগার হবে। এবার দ্বিতীয় যে উপায়টার কথা বলবো, ভালো করে মন দিয়ে শুনুন। দ্বিতীয় উপায়টা হচ্ছে, আপনারা 16টি কলা নিয়ে আসতে হবে। কাঁঠালি কলাই চাই, অন্য কলা নিলে কিন্তু হবে না, কাঁঠালি কলাই নিতে হবে।
আষাঢ় মাসের এই অমাবস্যা তিথিতে কাঁঠালি কলা 16টি গৃহে আনুন, আর ওই 16টি কলায় একটা করে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিন। এবার কি করবেন? এবার আপনাদেরকে করতে হবে কি, ওই 16টি কলা আপনাদের বাড়ির কাছাকাছি যেখানে কালী মন্দির আছে সেইখানে যেতে হবে। ওই কলাগুলো নিয়ে যাবেন, একটু গোপনভাবে নিয়ে যাবেন, চেষ্টা করবেন। নিয়ে গিয়ে মায়ের শ্রীচরণে আপনাদেরকে দিয়ে দিতে হবে। ওখানে যদি পুরোহিত মশাই থাকেন, আপনাকে মায়ের কাছে হয়তো যেতে দেবে না, তাই পুরোহিত মশাইয়ের হাতে দিলেও চলবে, উনি যেন মায়ের চরণে দিয়ে দেন। এবার মায়ের চরণে দেবার পর আপনি অবশ্যই অঞ্জলি দেবেন, দক্ষিণা দেবেন আপনার সাধ্য মতো। আর ওই 16টি কলা থেকে আপনি 4টি কলা ঠাকুর মশাইকেই বলবেন আপনার হাতে দিতে, ওটাই হচ্ছে প্রসাদ। আপনি ওই 4টি কলা গৃহে আনবেন। গৃহে এনে একটি কলা ভালো করে কাপড় দিয়ে মুড়বেন, লাল কাপড় দিয়ে মুড়ে আপনারা আপনাদের যে সদর দরজা আছে, সদর দরজার ডান হাতে, বাইরের দিকে নয় ভিতরের দিকে, ওটাকে ঝুলিয়ে দিতে হবে, ঝুলিয়ে রাখতে হবে। এতে করে কি হবে বলি তাহলে, আপনাদের গৃহে যদি কোনো নজর দোষ, কোনো পরিবারের কোনো সদস্যের ওপরে বা আপনাদের উপরে কেউ হিংসা করছে, আপনাদের কেউ ক্ষতি করার চেষ্টা করছে, আপনার বাস্তুকে অপবিত্র করে দেওয়ার চেষ্টা করছে, আপনার গৃহে কোনো অপদেবতা বসবাস করছে, আপনাকে জ্বালাতন করে মারছে, শান্তিতে থাকতে পারছেন না, উপার্জনে বাধা আসছে, গৃহের পরিবারের মানুষজনেদের ভীষণভাবে রোগ নাড়া অসুখ বিসুখ লেগেই থাকছে। আমি এতগুলো পয়েন্ট বললাম আপনাদেরকে, আপনারা নিশ্চিন্ত মনে এই কাজ করুন, নিশ্চিন্ত মনে করুন, কিন্তু মন্দিরে 12টি কলা রেখে আসতে হবে, এটা ভুলবেন না যেন। ওটা ব্রাহ্মণ কি করবেন উনি জানেন, উনি একাও নিতে পারেন বা কাউকে দান করতে পারেন, যেটা ওনার ব্যাপার, কিন্তু ওখানে রেখে আসতে হবে। 4টি এই যে আপনি নিয়ে আসলেন, 1টি কলা দিয়ে এই কাজটা করলেন, বাকি যে 3টে কলা রইল, ওই বাকি 3টে কলা আপনারা আপনাদের পরিবারের যতজন সদস্য আছে সকলে একটু একটু করে খাবেন। সবাই, পরিবারের গৃহের একজনের যদি কিছু ক্ষতি হয় তাহলে অন্যদের ওপরেও সেটা এফেক্ট হয়। তাই বলছি, ওই প্রসাদ, মায়ের শ্রীচরণের প্রসাদ সকলে মিলে খাবেন, একটু একটু করে খাবেন। তাহলে দেখবেন পরিবারের সকল সদস্য সুস্থ থাকবে, কাজে উন্নতি করবে, আর খুব শান্তিতে নির্বিঘ্নে আপনারা থাকবেন। কোনো দুর্ভোগ অশান্তি পোহাতে হবে না, আপনার সৌভাগ্য দরজায় কড়া নাড়বে। এই কাজটা করুন। এবার আমাকে অবশ্যই কমেন্ট করুন, কিছু যদি প্রশ্ন থাকে, কিছু যদি আরও জানার থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি উত্তর দিয়ে দিচ্ছি। তো এবার যেটা আপনাদেরকে বলছিলাম যে এই দিন কোন খাবার খাবেন না, কোন খাবার খাবেন না জানেন? এই অমাবস্যা তিথিতে ভুলেও সবজির মধ্যে লাউ আর পুঁই শাক একেবারেই নিষিদ্ধ। আমাদের শাস্ত্রে সম্পূর্ণভাবে বিধান দেওয়া আছে যে লাউ আর পুঁই শাক অমাবস্যা তিথিতে কখনো ভক্ষণ করতে নেই। এটা যদি কেউ করে থাকে, ভুল করেও যদি কেউ এই খাবার ভক্ষণ করে ফেলে, এই সবজি, তাহলে তার জীবন থেকে কোনোদিনও অর্থ কষ্ট দারিদ্রতা দূর হবে না। তার জীবনে
আষ্টেপৃষ্ঠে তাকে জড়িয়ে ধরবে অভাব, দুঃখ, কষ্ট। তার সব সময় সে নিরানন্দে দিন কাটাবে, আনন্দ তার মুখ থেকে চলে যাবে, হাসি তার মুখ থেকে বিদায় নেবে। সে সব সময় বিরোধে জড়িয়ে পড়বে সব সময়ের জন্য। কখনো ভুলেও এই দুটি সবজি, পুঁই শাক আর লাউ, অমাবস্যা তিথিতে ভক্ষণ করবেন না। শুধু আষাঢ়ের এই অমাবস্যায় নয়, যে কোনো অমাবস্যায় আপনারা এই দুটি সবজি ভুলেও ভক্ষণ করবেন না। এবার আপনাদেরকে বলবো যে ফল এই দিন আপনারা খাবেন, কোন ফল খেলে আপনাদের জীবনে উন্নতি আসবে, আপনাদের খুব ভালোভাবে দিন কাটবে, কোন ফলটা খেলে আষাঢ় মাসের এই অমাবস্যায় এই ফলটা অবশ্যই খাবেন। এই ফলটা হচ্ছে আনারস। আষাঢ় মাসের অমাবস্যায় আনারস যদি কেউ খেতে পারে, বাড়িতে নিয়ে আসবেন, নিয়ে এসে আনারস ভালো করে কাটবেন, ছোট ছোট করে পিস করবেন। আপনাদের গৃহে দেবতা আছেন, আমরা হিন্দু সনাতন ধর্মীয়, আমাদের প্রত্যেকের বাড়িতেই মা তারা, মা কালীর পিকচার থাকবেই। আর যদি না থাকে, একটি কিনে নিয়ে আসবেন। আপনারা এই প্রসাদ, এই ফলের প্রসাদ ভোগ ঠাকুরকে নিবেদন করবেন। তারপর ওই প্রসাদ বাড়ির সকলে মিলে খাবেন এই আনারস। এই দিন আনারস খেলে একটা আরও ভালো কথা বলে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে যারা যাদের ছেলে মেয়েরা ভীষণ অবাধ্য, পড়াশোনা মন নেই, বা চাকরিতে বাধা আসছে, ব্যবসায় বাধা আসছে, তারা অবশ্যই এই দিন এই ফলটা খাবেন। তাহলে তাদের জীবন থেকে সমস্ত বাধাগুলো অতিক্রম করে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। আষাঢ় মাসের অমাবস্যায় এই ফলটা অবশ্যই সকলে মিলে একটু একটু করে হলেও খাবেন। এবার আপনাদেরকে বলছি কোন ফল এই দিন খাবেন না। এই দিন আপনারা আপনাদের গৃহে নাশপাতি, এই ফলটি খাবেন না। গৃহে অমাবস্যার দিন নাশপাতি আনবেন না, নাশপাতি খাবেন না। এই ফলটি ত্যাগ করুন অমাবস্যার দিন। এবার আপনাদেরকে কিছু বলি, যেটা হচ্ছে এই অমাবস্যা তিথিতে ভুলেও কখনো গৃহে অন্ধকার করে রাখতে নেই। আপনারা আপনাদের গৃহে সারা রাত্রি যখন আপনারা ঘুমান সমস্ত আলো বন্ধ করে দেন। আপনারা ভুলেও কিন্তু এই দিন সমস্ত আলো বন্ধ করে দেবেন না, অন্তত পক্ষে একটি আলো জ্বেলে রাখবেন। আর যদি সম্ভব হয় আপনার বাড়ির সদর দরজায় একটি আলো যদি সারা রাত্রি জ্বেলে রাখতে পারেন, তাহলে জানবেন আপনার গৃহে কখনো অশুভ শক্তির প্রভাব প্রবেশ করতে পারবে না। আবারও বলছি আপনাদেরকে আরেকটি কথা, যদি আপনাদের পক্ষে এই বাতি জ্বেলে রাখা সম্ভব না হয়, একটা প্রদীপ যদি জ্বালিয়ে রাখতে পারেন সারা রাত্রি বাড়ির সদর দরজার সামনে, আরও মঙ্গল আসবে জানবেন। তবে এই প্রদীপটা মাটির প্রদীপ হতে হবে। মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে, দুটি সলতে দিয়ে জ্বালিয়ে রাখুন, বেশি করে তেল দিয়ে জ্বালিয়ে রাখুন। এটা যদি সারা রাত্রি জ্বলে, জানবেন আপনার গৃহে কোনো বাধা বিঘ্ন আসবে না, প্রবেশ করবে না। আপনার গৃহে সদা সর্বদা শান্তি বিরাজ করবে। আবারও এমনও কথা বলা আছে শাস্ত্রে, কোনো অমাবস্যার দিন যদি একটি সরিষার তেলের প্রদীপ কেউ তার বাড়ির দক্ষিণ দিকে তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে জ্বালিয়ে দিতে পারে, তাহলে মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে, যারা গত হয়েছেন তাদের উদ্দেশ্যে, তাদেরকে স্মরণ করে যদি একটি সরিষার তেলের প্রদীপ দক্ষিণ দিকে কেউ জ্বালিয়ে রাখতে পারে, তাহলে পূর্বপুরুষদের আশীর্বাদে তার গৃহে মঙ্গল আসে, তার গৃহে শান্তি আসে, তার গৃহে কোনোদিনও ধনের অভাব হয় না, প্রচুর টাকার
মুখ দেখতে পারবে, সে প্রচুর টাকা নাড়াচাড়া করতে পারবে। কোনো দিনও তাদের গৃহে অর্থের অভাব হবে না। তো আপনাদেরকে সবটাই বললাম, আপনারা অবশ্যই কমেন্ট করুন। আর সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এখানেই রাখছি।